সকাল সকাল অ্যাক্সিডেন্টের সামনে আমরা পড়বো একবারও ভাবিনি। এখানে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য প্রচুর জ্যাম হয়ে গেছে, আর আমার তো ডিউটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। আজ সকালবেলা দেখি বাবা চলে এসেছে আমাকে নিতে, ডিউটিতে যাব বলে। তো এখানে বাবা আমার জন্য ওয়েট করছিল প্রায় 10-15 মিনিট ধরে। বাবা ওয়েট করার পর বাবার সাথে স্কুটিতে করে চলে গেলাম আমি আর আমার ছেলে কাজের জন্য। তারপর এখানে কিছুটা আসতেই দেখলাম যে এরকম একটা সাংঘাতিক জ্যাম। পরে জানলাম যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই নিয়ে ঝগড়া ঝামেলা হলো, অনেকক্ষণ ধরে চললো, তাই আমার আসতে একটু দেরিও হয়ে গেল। এখানে দেখো সব গাড়ি দাঁড়িয়েছিল অনেকক্ষণ, দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে এখানে জ্যামটা ছাড়লো। তারপরে আমি অফিসে চলে এলাম, এখানে এসে মেশিনগুলো লগ ইন করে নিলাম, তারপরে কাস্টমারের আশায় বসে থাকলাম। কাস্টমারের আশায় বসে থাকতে থাকতে আমার আবার খিদে পেয়ে গেল, তাই ব্যাগ থেকে টিফিন বার করলাম। দেখো এখানে আজকে টিফিনে কী এনেছি, রুটি আর আলু ভাজা। তো এই রুটি আলু ভাজা খেয়ে নিয়ে এখন আমার চলবে 1টা অবধি। তোমরা যারা যারা এরকম ব্লগ ভিডিও দেখতে চাও, আমার সারাদিনের ডিউটি এইটাই। তোমাদের সাথে আর বেশি কিছু কিন্তু শেয়ার করতে পারবো না, কেননা সারাদিন আমি কাজের মধ্যে থাকি। বাড়িতে কি করি না করি সেগুলো তো শেয়ার করতেই পারবো না। সকালবেলা যা হোক করে কাজ সেরে চলে আসি, টিফিন যা নিয়ে আসি খেয়ে নিই। এখানে রুটি খেতে আমি পছন্দ করি না, কিন্তু সকালবেলা বেশি তেল মশলা খাওয়া উচিত নয়, তো সেই কারণে আমি রুটি মাঝে মাঝে খেয়েই ফেলি। তো রুটিটা কিন্তু আমি নিজে বানাইনি, মা তৈরি করেছিল, মার কাছ থেকে নিয়ে চলে এসেছি। একটু খাবো, খেয়ে আর খেতে ইচ্ছা হবে না। তারপর দেখলাম একটা কাস্টমার আসছে, এই রুটি আমার খাওয়া হয়ে গেল। এবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো, কেননা খেতে ইচ্ছা করছে না, একটু পরে যদি খিদে পাই খেয়ে নেবো। আর এখানে ভিডিওটি শেষ করলাম বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ফলো করে পাশে থাকবে।